রাসূলুল্লাহর জামানার মসজিদগুলো পাকা ছিল না। আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। জি, মসজিদ এসি লাগানো, পাথর বসানো ছিল না। রাসূলুল্লাহ বদরের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যখন গিয়েছিলেন, 312 জন রাসূলকে নিয়ে 313 জন, জানেন সব উপযোগী জিনিসগুলো বেঈমানদের পক্ষে ছিল। আজকে যেমন আমরা অনেকে ভাবছি যে সব শক্তি তো ওদের হাতে, আমরা পারবো কি করে। সব একদিকে থাকলেও আমাদের সঙ্গে কে আছেন? একটু জোরে বলেন না, আল্লাহ আছেন। আল্লাহ নবী যাদের বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন, ওদের কারো বা পেটে বাঁধা ছিল একটি পাথর, কারো বা পেটে 2টি পাথর বাঁধা ছিল, কারো বা পেটে 3টি পাথর বাঁধা ছিল। আল্লাহ নবী যাদের বদরের ময়দানে নিয়ে গিয়েছিলেন, ওদের সওয়ারি ভালো ছিল না, লড়াই করবার মতো উপযুক্ত অস্ত্র শস্ত্র ওদের কাছে ছিল না। বদরের ময়দানে একটা দিক এঁটেল মাটি, আর একটা দিক বালি মাটি ধিবা। আবু জাহাল আগে যে বদরের ময়দানে এঁটেল মাটির দিকটা দখল করে নিল, আল্লাহ নবীর সাহাবীদের জন্য রয়ে গেল বালি ধিবা। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, ওই পানির কুয়াটাও ছিল আবু জাহালদের দখলে। ভাই ওয়াজ বোঝেন, এক যাদের নিয়ে গিয়েছেন এরা সব দুর্বল, একটা দুটো তিনটে পাথর বাঁধা পেটে, এসব কি লড়াই করা লোক? কথা বলেন না। অস্ত্র শস্ত্র ভালো নেই, সওয়ারি উটগুলো দুর্বল, তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত হওয়ার দরকার। কিন্তু আবু জেহেল আগে যে শক্ত দিকটা দখল করেছে, সাহাবীদের জন্য বালির ঢিবা, বালিতে পা দিলে তো পা ধসে যাবে। উত্তপ্ত প্রখর রৌদ্রে মাঠে যদি কাজ করতে যান, পানির বোতল একটা লাগবে না? লাগবে না? জি। তো ওই মরুভূমি ময়দানে, লড়াইয়ের ময়দানে পানির প্রয়োজন ছিল, কিন্তু বদরের কুয়াটাও আবু জেহেল দখল করে রেখেছে। তাহলে সব কার দিকে? কথা বলেন, কার দিকে? আবু জেহেলের দিকে। আল্লাহ নবী বদরের ময়দানে যে সিজদায় পড়ে গেলেন, ও আমিন আল্লাহ পাক, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়া জমিন থেকে সব শেষ হয়ে যাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে সব ধ্বংস হয়ে যাক, আপনি যদি চান আপনাকে আল্লাহ বলে ডাকবার মানুষ দুনিয়ার জমিন থেকে সব শেষ হয়ে যাক, আল্লাহ পাক আপনার সিদ্ধান্তে
উম্মতের উপরে কোনো কিছুই আমার বলার থাকবে না। কিন্তু আল্লাহ পাক আপনি যদি চান আপনাকে আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আপনি যদি চান আপনাকে সিজদা দেওয়ার মানুষ আল্লাহ বলে ডাকবার মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবে। নবী ভরসা করেছিলেন কার উপরে? কার উপরে? আর আমাদের ভরসা? খোকা শুনলাম ঘরের লিস্টি নাম্বার হচ্ছে, একটু দেখিস খোকা, তুই ছাড়া বলো আমার কেউ নেই। তোর পেছন ছাড়িনি খোকা, খবরদার আমার মাল যেন বেহাত। ভরসা বলো তোর ওপর খোকা, তুই ছাড়া কেউ নেই। আমার কথা মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে। আমি যদি এখন বলি, বলবে নবী নবী করলে কি খাওয়া হবে? প্রত্যেকে মেম্বারের কথা বললে এটা টের বল দেবে। আমি বলছি আপনি যদি প্রকৃতপক্ষে নবী নবী করেন, আল্লাহ আপনার সবকিছুর জিম্মাদার হয়ে যাবে। জোরে বলুন, প্রমাণ করিয়ে দেবো আমি ইনশাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে যে বলো বদরের ময়দানে আমি আমার নবীকে একা একা ছেড়ে দিইনি। জোরে বলুন। কালকে সকালবেলা বদরের ময়দানে লড়াই শুরু, আজকে রাত্রেবেলা মুষলধারে শুরু হয়েছে পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা, আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে। ও সাহাবীরা, পানি মজুদ করো। আর আল্লাহ তোমাদের সহায় হয়েছেন। ওরা এঁটেল মাটি বেছে নিয়েছিল, পানি পড়েছে, কাদা হয়েছে, স্লিপ হয়েছে, ওরা পা দিচ্ছে, পা দাঁড়ায় না। আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে, আল্লাহ নবীর সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। ওই যুদ্ধে সাহাবীরা জয়লাভ করলেন। শুধু জয়লাভ নয়, ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছিলেন। জোরে বলুন। ৭০টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধেছেন। লম্বা ইতিহাস, যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। বাবু, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে আরাম করতে গেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো টেনশন মুক্ত করেছেন, তো এবার আপনি একটু রাতে আরাম করুন। রাসূল মা আয়েশার ঘরে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাতে পাচ্ছেন না, সারা রাত উসপুস করছেন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জয় দিয়েছেন, আপনি তবুও ঘুমাচ্ছেন না কেন, এমন করছেন কেন? রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা যে ৭০টাকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধেছো, ওর ভিতরে আমার চাচা আছে। কে আছে? চাচা। আমার চাচা একটু মোটা লোক, তো তোমরা বেঁধেছো, চাচা যত নড়াচড়া করেছে বাঁধন তত টাইট হয়ে গেছে। চাচা এত চিৎকার করছে যে চাচার চিৎকারে আমার ঘুম হচ্ছে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার চাচার বাঁধনটা একটু ঢিলা করে দেবো? আল্লাহ রাসূল এত বড় ন্যায় ও ইনসাফ ওয়ালা, রাসূল বললেন, না, আমার চাচা বলে আলাদা কোনো বিচার হবে না। আমার চাচা বলে তার বাঁধন ঢিলা হবে, অন্যদের বাঁধন
বাঁধনগুলো একই থাকবে, এটা হবে না। বাঁধন যদি ঢিলা করতে হয় সবার করো, অন্যথায় যেভাবে আছে সেইভাবেই থাকবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। রাসূলের বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না। একটা বাচ্চা ছেলে পাওয়া গেছে কাউন্টারে, এখানে আছে অফিসে। কার বাচ্চা? সে বাচ্চা ছেলে দুনিয়ায় পাগল হয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে যান। যাক, যে